রমাদানুল করিম, রমাদানুল মুবারক, এই মাসের যেই ব্যক্তি সিয়াম সাধনা করবে ওই ব্যক্তির 6টি বৈশিষ্ট্যর কথা বর্ণনা করেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, যেই ব্যক্তি সিয়াম পালন করে ওই ব্যক্তির মুখের দুর্গন্ধ রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকাম্বারের চাইতেও বেশি ঘ্রাণ লাগে। সুবহানাল্লাহ। আমরা যারা সিয়াম পালন করি, রোজা রাখি, আমাদের মুখের যে গন্ধ, এই গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকাম্বারের চাইতে অধিক প্রিয়। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, আমরা সারাদিন উপবাস থাকি একটা নির্দিষ্ট সময় নিয়ে, কি বলেন ঠিক না? সাহারির পরে ইফতার করার আগ পর্যন্ত আমরা উপবাস থাকি, আমরা সিয়াম পালন করি। তো এই পালন করতে গিয়ে অনেক সময় দেখবেন আমরা মুখে খাবার দিতে পারি না। খাবার দিতে পারি বলেন? না দেওয়ার ফলে অনেক সময় আমাদের মুখটা একটু গন্ধ হয়ে যায়। এরকম হয় কি হয় না? গন্ধ হয়ে যায়। হাদিসের ভাষ্যটা কত সুন্দর দেখেন, সেই গন্ধটা আল্লাহর কাছে মিশকাম্বারের চাইতেও সুঘ্রাণ লাগে। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যারা সিয়াম পালন করে, যেই সমস্ত ভাইয়েরা রোজা রাখে, রহমাতাল লিল আলামিন জানান, ওই সমস্ত রোজাদার ব্যক্তির জন্য যত মাছ আছে, যত গাছ আছে, যত পিপিলিকা আছে, যত কীট পতঙ্গ আছে, প্রত্যেকটা ব্যক্তি ওই রোজাদারের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওই রোজাদারের জন্য দোয়া করতে থাকে। প্রত্যেকটা কীট পতঙ্গ, প্রত্যেকটা বস্তু রোজাদারের জন্য দোয়া করে। পড়েন সুবহানাল্লাহ। কি দোয়া করে? যে আল্লাহ, এই ব্যক্তিকে তুমি ক্ষমা করো, আল্লাহ এই ব্যক্তির অভাব তুমি মোচন করো, এই ব্যক্তির দুনিয়ার পথ চলাকে তুমি সহজ করো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বর যে বৈশিষ্ট্য শিখলাম সেটা হলো আমাদের এই মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আর 2 নম্বরে যে শিক্ষাটা আমাদের জন্য সকল প্রাণীকুল দোয়া করে। এজন্য যারা রোজা রেখেছেন, আমরা সবাই এই রোজা রাখা স্বরূপ একবার শুকরিয়া করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে যেই বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করা হয়েছে, 3 নম্বরে সিয়াম পালনকারী ব্যক্তির জন্য যেই বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে, সেই বৈশিষ্ট্যের কথা হলো রোজাদারের সম্মানে, সিয়াম পালনকারীর সম্মানে জান্নাতকে প্রতিদৈনিক সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। জান্নাতকে প্রতিদিন সাজায়, জান্নাতকে সুসজ্জিত করে। আমরা সবাই কিন্তু এই দুনিয়ার পাগল পারা হয়ে গিয়েছি, কি বলেন ঠিক কি না? সবার ভিতরে এই দুনিয়ার একটা মোহ, দুনিয়ার একটা মায়া ঢুকে গিয়েছে। আমরা মানুষ আখিরাতকে যতটা প্রাধান্য না দেই, তার থেকে কোটি কোটি গুণ বেশি প্রাধান্য দেই এই দুনিয়াকে, কি বলেন ঠিক কি না? এই দুনিয়ার মোহাব্বত আমাদের অন্তরকে গ্রাস করে ফেলেছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারাও সুন্দরভাবে মুমিন হিসাবে জবাব দিবেন। জান্নাতের একটা চেয়ারের যেই দাম, গোটা দুনিয়া এক পাল্লায়, আর জান্নাতের একটা চেয়ার যদি এক পাল্লায় রাখা হয়, জান্নাতের চেয়ারের পাল্লা ভারী হবে না দুনিয়ার পাল্লা ভারী হবে? জান্নাতের চেয়ারের পাল্লা ভারী হবে। তো জান্নাত হলো এতটা দামি, এতটা সুন্দর, যা জীবনে আমরা কোনোদিন কল্পনাও করি নাই। সুবহানাল্লাহ। তো জান্নাত সুসজ্জিত করে কাদের জন্য? যারা সিয়াম সাধনা করে। আহা, ওই সমস্ত ভাইয়ের কপাল হতভাগা যারা সিয়াম পালন করে না, রোজা রাখে না, তাদের জন্য আফসোস। সম্মানিত হাজিরিন, আমাদের যুবকের কি হালাত, তাদের কি অবস্থান, তারা এখন তালাশ করে, বিভিন্ন পর নারীর পিছনে ঘোরে। নাউজুবিল্লাহ পড়েন। পর নারী আসক্ত, বিভিন্ন যুবতীদের দিকে তাদের সাথে একটা সুসম্পর্ক। নাউজুবিল্লাহ পড়েন। অথচ জান্নাতে কি বর্ণনা দেওয়া হয়েছে? সর্বনিম্ন যে জান্নাতে যাবে, একেবারে শেষে যে জান্নাতে যাবে,
ওকে জান্নাতি 70টা হুর দেওয়া হবে, পড়েন সুবহানাল্লাহ। বলে হুর বলে কেমন তোমাদের এই দুনিয়ার সৌন্দর্য? এই দুনিয়ার সুন্দরী, এগুলো তো সুন্দরী না, এগুলো তো সব মেকআপ, এগুলো তো শুধু সাজসজ্জা চাকচিক্য আর কিচ্ছু না। কিন্তু জান্নাতি যে হুর, রাহমাতাল লিল আলামিন বলেন জান্নাতের একটা হুর যদি একটা নখের কণা দুনিয়াতে বের করে দিত, এই দুনিয়া জ্বলে পুড়ে সরকার হয়ে যেত, পড়েন সুবহানাল্লাহ। সেই জান্নাত তাদের জন্য রেখেছে যেই যুবকটা রমাদানুল কারীমে সিয়াম সাধনা করে, সুবহানাল্লাহ পড়বেন না? আর আমরা কি করি? রোজাও রাখি, ওদিকে আবার ক্রাম বোর্ডে রেড কাভার দেয়। রোজা রেখে ক্রাম বোর্ডে কি কাভার দেয়? রেড কাভার দেয়, লুড্ডু খেলায় রোজা রাইখা। এদিকে ইফতার করতে পারে নাই, চিন্তা করে হুজুর কোন সময় সালাম ফিরায়, দৌড় দিয়ে দোকানের পিছনে যাই বিসমিল্লাহ বলে আগরবাতিটা ধরায়, পরে নাউজুবিল্লাহ। কি এরকম হয় কি হয় না বলেন? মিথ্যা না সত্য? সালাম ফিরানো শেষ হয় নাই, দৌড় দিয়ে চলে যায়, মানে ওইটা আগে করা লাগবে। সারাদিন বেটা তুই কষ্ট করে রোজা রাখলি, তুই নামাজটা শেষ করে দৌড় দিয়েই তুই আগুনটা মুখে নিলি, তা তোর তো শুরুতেই আগুন, তা তুই কবরে তোরে কি ধরাবে? তোর যদি মুখটাই ধরাও আগুন দিয়ে, তা কবরে তোরে কি ধরাবে? তো এমনি আগুন ধরাই দেবে। তো এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের জন্য আমাদের 6 নম্বর যে বৈশিষ্ট্যের কথা বর্ণনা দেয়া হয়েছে, সেই বৈশিষ্ট্য হলো আমাদের জন্য জান্নাত সুসজ্জিত করে, পড়েন সুবহানাল্লাহ। 4 নম্বরে যেই বৈশিষ্ট্যের কথা বর্ণনা এসেছে, 4 নম্বরে বলা হয়েছে রমাদানুল কারীমে, রমাদানুল মুবারকে শয়তান ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখে, সুবহানাল্লাহ পড়েন। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে রাখে, শয়তানকে আটকায় রাখে। তার মানে সব শয়তান আটকায় না, বড়টারে আটকায়। কোনটারে আটকায়? যেটা বুড়া ওইটারে আটকায়। কিন্তু সব শয়তান যদি আটকায় রাখতো, তাইলে তো এখনো মারামারি, ইফতারির সময় গ্যাঞ্জামের শব্দ পাইতাম না। হ্যাঁ, জুমার আজান চলে, ওদিকে চিল্লা পাল্লা গাল দিয়ে একে অপরকে শেষ করে দিচ্ছে, মারামারি হানাহানি। এখন এগুলো ঘটায় কেটা? ওই শয়তানের চেলা চামুন্ডা যেগুলো আছে, সেগুলো এই কাজগুলো করতেছে, পড়েন নাউজুবিল্লাহ। আর শয়তান হলো 2 প্রকার ভাই। শয়তান কয় প্রকার? 2 প্রকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো আগুনের তৈরি জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। আর একটা কি শয়তান? মানুষ শয়তান আছে না নাই? ধরলাম নাইলে বড় জিন শয়তানটার গোষ্ঠী শুদ্ধ আল্লাহ বাঁধছে, ধরে নিলাম। কিন্তু মানুষ শয়তান তো একটারও বাঁধে নাই, বাঁধছে? কথা বলেন না কেন? তো সেই শয়তান তো সারা বিভিন্ন জায়গায় মুনাফিকি করে, বিভিন্ন অপকথা বলে মানুষের ভিতরে মানুষ দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, পরের নাউজুবিল্লাহ। এইগুলো হলো মানুষ শয়তানের কাজ। যারা মুমিন তারা কারোর সাথে দ্বন্দ্ব সৃষ্টি করবে না। সৃষ্টি করবে? যারা মুনাফিক তারা মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, পরের নাউজুবিল্লাহ। তাহলে 4 নম্বর যে বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, 4 নম্বরের বৈশিষ্ট্যের কথা হলো এই রমাদানুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে জিম্মি করে রাখে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা এই সুযোগে বেশি থেকে বেশি পরিমাণ তাওবা করা, ইস্তেগফার করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। 5 নম্বরে যেই বৈশিষ্ট্য, যেই গুণাগুণের কথা রব্বে কারীম বর্ণনা করেছে, সেই গুণাগুণের কথা রাহমাতাল লিল আলামিন উম্মতের মাঝে জানিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমাদানুল কারীমের শেষ রজনীতে প্রথম আসমানে চলে আসে, পড়েন সুবহানাল্লাহ। প্রথম আসমানে এসে রব্বে কারীম তার বান্দাদের দিকে কুদরতি দৃষ্টি দিয়ে দেয়, তার বান্দাদের দিকে তাকায়। রব্বে কারীম দেখে তার কোন কোন বান্দাটা সুন্দরভাবে সিয়াম সাধনা করেছে, সিয়াম পালন করেছে। রব্বে কারীম ওই বান্দাদের দিকে তাকিয়ে রব্বুল আলামিন ওই বান্দাকে চিরদিনের জন্য ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ। চিরদিনের জন্য রব্বে কারীম ক্ষমা করে। রব্বুল আলামিন খেয়াল করে যেই বান্দাটা রমাদানুল কারীমে কতটুকু আমল করে,
এই জবানের কতটুকু হেফাজত করে, এই জবান দিয়ে কতটুকু সত্য কথা বলে, কতখানি মিথ্যা কথা বলে, সব কিছু খেয়াল করে যখন দেখে বান্দাটা আসলেই গুনাহ কম করে, রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি রব্বুল আলামিন আমার রহমত দিয়ে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। 6 নম্বরে যেই বৈশিষ্ট্যের কথা রহমাতাল লিল আলামিন জানিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, রমাদানুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রজনী রেখেছে, এমন একটি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি রাত্র রেখেছে, যেই রাত্র যদি মুমিন বান্দারা পেয়ে যায়, 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব, ওই ইবাদত করার সওয়াব এক রাত্র ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমুলনামায় উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এত সুন্দর ফজিলতপূর্ণ এই 6টি বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে। আমি ঘটনা বুঝতে পারতেছি না ভাইজোরার মানুষের এমন অবস্থান কেন? প্রতি জুমায় বলা হয় ফজিলতের শেষে আপনারা একটু সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, কিন্তু আপনাদের তো জবানই খোলেন না। ঘটনা কি আমাকে একটু বলেন তো? জবানটা না খোলার কারণ কি? একটু আমাকে একটু জবাব দেন যে এই কারণে জবান খুলি না। বলেন সুবহানাল্লাহ বললে কি বড় কবিরা গুনাহ হয়ে যাবে? কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বললে কি কবিরা গুনাহ হবে? তো আপনি বলেন না কেন? বাচ্চারা 2-4 জন সুবহানাল্লাহ বলে, আর এদিকে মুরব্বীরা 2-4 জন জিমাইতেছে, আবার 2-4 জন একটু মনোযোগ সহকারে শুনতেছে। তো এরকম হালাত হলে হবে না, মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতার বর্ণনা দেই। আমরা সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এই 6টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এই 6টি বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের স্থান হবে, আমাদের গন্তব্য হবে একটা জায়গায়। সেই জায়গার নাম কি কেউ বলতে পারবেন? আমাদের গন্তব্য হবে জান্নাতুল ফিরদাউস। পড়েন সুবহানাল্লাহ। এই 6টি বৈশিষ্ট্য অর্জন আমাদের ভিতরে আনতে হবে। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য আমাদেরকে করণীয় 3টি কাজ করতে হবে। বলেন কয়টি কাজ? সবাই বলেন না কেন, কয়টি কাজ? 3টি কাজ। 1 নম্বরে যেই কাজ, 2টা কাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য নির্ধারণ করলেন। কয়টি কাজের কথা? 2টা। আর একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বরে যেই বিষয়টা আমাদের ভিতরে আনতে হবে, সূরা কাহফের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, বান্দা তুমি ঈমান আনো, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহ করো, নেক আমল করো। আমি আল্লাহ, তুমি যদি এই 2টি কাজ করো, আমি আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করব। আল্লাহ আপনি রহমত বর্ষণ করে কি করবেন? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আমি জান্নাতুল ফিরদাউসে তোমাকে ঢুকায় দিব। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আমি তোমাকে দিয়ে দিব। তাহলে কাজ করতে হবে কয়টি? 2টি। আর একটা তো আল্লাহর হাতেই রয়ে গিয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের এই বৈশিষ্ট্যগুলো অর্জন করা চাই। রমাদানুল কারীমের আরেকটি ফজিলত আপনাদেরকে শোনাই। রাহমাতাল লিল আলামিন আবু বকরকে একদিন দেখে বললেন, সাহাবীরা শোনো, আমার আবু বকরকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকবে। পড়েন সুবহানাল্লাহ। কয়টি দরজা দিয়ে ডাকবে? 8টি দরজা দিয়ে আমার কলিজার সাহাবী আবু বকরকে ডাকবে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, নবী হে কি বলেন? আবু বকরের এত মর্তবা, এত দাম, এত মর্যাদা? বলে হ্যাঁ, আবু বকরকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকবে। সবাই বললেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, তখন
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আবু বকর যেই গুণাগুণগুলো অর্জন করেছে আমরা যদি সেই গুণাগুণগুলো অর্জন করি, তাহলে আমাদেরকেও কি জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, তোমাদেরকেও জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকবে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সেই বৈশিষ্ট্য কি, সেই আমল কি, সেটা আমাদেরকে শিক্ষা দেন। রহমাতাল লিল আলামিন বললেন, কেউ যদি অজু করার পরে, কি করার পরে বলেন? অজু করার পরে কালিমায়ে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত যদি কেউ অজু করার পরে পড়ে, এই আমলটা যদি নিয়মিত করে, তাহলে ওই বান্দাকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, বেশি থেকে বেশি পরিমাণ আমরা এই একটি আমল করার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক দান করুক। পড়েন আমিন। আর এই 6টি বৈশিষ্ট্য আমাদেরকে অর্জন করার তৌফিক আল্লাহ দান করুক। আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা খেয়াল করি আরেকটা বিষয়, এখানে আপনারা যেহেতু আমার মুসল্লি, আপনাদেরকে এই বিষয়গুলো জানানো দরকার। আপনারা আমাকে পর্যাপ্ত শ্রদ্ধা করেন, সম্মান করেন, পর্যাপ্ত মর্যাদা আপনারা দেন। আমি ইদানিং খেয়াল করেছি, এলাকার ভিতরে কিছু যুবক তৈরি হয়েছে যেগুলো সিগারেট খায়। এগুলো কি আপনারা মুরব্বীরা খেয়াল করছেন কি করেন নাই? সিগারেট খায়, তাও আবার কিভাবে খায়, মানে মুরব্বীকে, যুবককে, কে কি মুরব্বীকে, বাবার বয়সীকে, দাদার বয়সীকে, এদিক কোনো খেয়াল নাই, ওদিক উনি টানতেছে। মানে ওনার ভাব দেখলে মনে হয় এই সমাজে উনিই একজন লিডার। তো যুবকরা তোমরা খেয়াল করো, তোমরা মনে করো না যে হুজুর মনে হয় কিছু বোঝে না। আমি একটা ইসলামিক দলের ছাত্র সংগঠনের এই মোরেলগঞ্জ উপজেলার 2 টার্ম সভাপতি ছিলাম। তো আমি হাজার হাজার ছাত্রদেরকে নেতৃত্ব দিছি। আমাকে যুব সমাজের অবস্থান বোঝানোর কোনো প্রয়োজন নাই। কোন যুবক কি করতে পারে, কি না করতে পারে, এটা আমার মেধায় মোটামুটি আসে। তো এজন্য মনে করে না হুজুরে পাঞ্জাবি গায়ে দিয়ে ঘোরে, মনে হয় কিছু বোঝে না, এটাই মনে করে যে হুজুরে পাঞ্জাবি গায়ে দেয়। হুজুর বেড়া ইউনিভার্সিটির ছাত্রী, তুই ছাত্র, তুই কি মনে করছিস? তুই কি মনে করস? আমার সামনে দাঁড়ায় সিগারেট টানে, এত বড় সাহস, চিন্তা করতে পারছেন? তাও যে স্যামরা মানে চোপার মারলেও ঘুরবে 3 দিন। তো এজন্য আপনারা মুরব্বী যারা আছেন এলাকার, এই যুবকদেরকে লক্ষ্য রাখবেন। আমার মনে হয় না যে আমার এই সমাজের যুবকরা এই বেয়াদবি করতে পারে। কি এটা মনে হয় কি হয় না? কিন্তু এটা মনে হয় বাহিরের কোনো কেউ আসছে এখানে। তো এজন্য সম্মানিত যুবক ভাইরা, তোমাদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। তোমরা অপকর্ম করো, কিন্তু তাও একটা শালীনতার সহিত করো। আমি উৎসাহিত করতেছি না। তুমি কেন তোমার বাবার বয়সী একজন ব্যক্তির সামনে দাঁড়ায় তুমি বিড়ি টানবা? এটা কি কোনো আদব হইল? কথা বলেন না কেন? হ্যাঁ, এটা কোনো আদব? তোমার বাবা, তোমার মা তোমাকে কি শিক্ষা দিল? তোমাকে কি শিক্ষা দিল তোমার শিক্ষক? তুমি কি শিখলা? তো এটা কিন্তু আমাদের জন্য আসলেই ভাই দুঃখজনক। কি বলেন, ঠিক না? আমি সেদিন খুব খারাপ লাগছে, আমি ওখান থেকে আসতে, আমি সহজে, আমাকে কি কোন সময় দেখছেন আপনাদের এই দোকানে যাই, চায়ের দোকানে আড্ডা দিতে? বলেন দেখছেন? আমি যাই না কেন জানেন? আজকে একটু বলি, খোলামেলা বলি। না যাওয়ার কারণ হলো চায়ের দোকানে বিভিন্ন ভাইয়েরা থাকে, কি থাকে না? তো অনেক সময় দেখা যায় আমি যাওয়ার ফলে তাদের বিভিন্ন কথায় বিঘ্ন ঘটতে পারে, অথবা একজন ব্যক্তি কিছু স্মোক করতেছে, আমাকে দেখে সে পলান দিল। এটা কিন্তু আমার জন্য একটা লজ্জাজনক, ওই ব্যক্তির জন্য কি? আপনাদের সম্মানার্থে আমি কোনো সময় দোকানে যেয়ে আড্ডা দিই না বা বসি না। আমারও কিন্তু একটা শখ বা আহ্লাদ আছে, একটু দোকানে বসে আপনাদের সাথে একটু কথা বলি, কিন্তু আপনাদের মর্যাদার ক্ষেত্রে আমি যাই না। মাঝে মাঝে একটু বাইরে আই, তাও যদি তুমি বিড়ি টানো তাহলে মেজাজ কি ঠান্ডা থাকে না গরম হয়ে যায়? কথা বলেন না কেন? তো এই জন্য রাসেল ভাইটা, আপনারা এই আব্দুল ওয়াহাব সবাই আছেন এখানে, এই বিষয়ে লক্ষ্য রাখবেন, এই যুব সমাজের এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আল্লাহ এদেরকে হেফাজত করুক। আমরা পড়ি আমিন। আল্লাহ আজকে আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ সেই কথাগুলোকে আমাদের ভালোভাবে, সুন্দরভাবে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।